দেখেন অনেকে কিডনি রোগ নিয়ে জানতে চান যে আমি গ্রামে থাকি, আমি একজন সাধারণ মানুষ, কিভাবে আমি বুঝবো যে আমার কিডনি রোগ হয়েছে। তো আমি সহজ করে বলি, ধরেন আপনি একটা জায়গায় প্রস্রাব করতে বসছেন, প্রস্রাব করতে গিয়ে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। একটা হলো যে প্রস্রাব যেখানে করতেছেন প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা, পরিমাণ কমে গেল কিনা, প্রস্রাবের সাথে লাল রক্তের মতো কিছু যায় কিনা বা রক্ত যায় কিনা। হঠাৎ করে প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যায়। আপনার অনেক সময় প্রস্রাবের সাথে প্রোটিন যেতে পারে, অতিরিক্ত প্রোটিন গেলে কেমনে বুঝবেন? ধরেন আপনি এখানে প্রস্রাব করতে বসছেন, অনেকক্ষণ প্রস্রাব করলে এই জায়গাটা অতিরিক্ত ফেনা উঠবে, এইটাই আমরা ধরে নেই। কেননা আপনি যদি গ্রামে একটা এক গ্লাস পানিতে একটা ডিম ভেঙে গোড়া দেন না, দেখবেন যে ফেনা ওঠে। ডিমে কি থাকে? প্রোটিন থাকে। তো অতিরিক্ত প্রস্রাব ফেনা যদি যায়, ফেনাযুক্ত হয়, তাহলে কিডনি খারাপ হইতে পারে। এছাড়া কি শরীরে কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন পায়ের গোড়ালিতে পানি আসতে পারে, চোখ মুখে বিশেষ করে এই চোখের পাতা নিচে পানি আসতে পারে, এগুলোতে অ্যালার্জি হইতে পারে শরীরের ভিতরে, হঠাৎ করে রক্ত শোনাত রোগ দেখা দিবে, যে কোনো খাবার খাওয়ার প্রতি আপনার আগ্রহটা কমে যাবে। এগুলো হলো কিডনি রোগের প্রাথমিক লক্ষণ। অনেক সময় যে দুই পা জোরে ব্যথা করতে পারে, দুই পা জোরে। এই ধরনের ব্যথা হলে, প্রস্রাবে ফেনা হলে, প্রস্রাবের পরিমাণ কমে গেলে, জ্বালাপোড়া করলে আপনি কিডনি টেস্ট করবেন।